এখন আমি ব্যস্ত থাকি খাদ্য তৈরিতে, রান্না করতে। লেট নাইট কিচেন, চারদিকে যা হইতেছে, এক ফ্যাসিবাদী ছোট ছোট ফ্যাসিবাদরে বড় বড় ফ্যাসিবাদ খায় ফেলতেছে। ধরেন একজন মানুষ পাগল হয়ে গেল, সে জাফর ইকবাল হোক আর যেই হোক, সে আপনার একটা কথা বলে ফেললো, হইতে পারে না? একজন মানুষ হইতেই পারে, তাই না? এখন তারে সে আপনার রাজাকার বললো, আপনি তারে নিষিদ্ধ করে দিলেন, অমুক কান্তা নিষিদ্ধ, তোর বৈদিক নিষিদ্ধ, সারা জীবন নিষিদ্ধ। তাইলে আসলে দাঁড়িপাল্লা বা কিছু একটা ইভেন্ট হয়ে যায়, আর কিছুদিন বড় দিবস হইতে পারে। এই মানুষটা একটা দেশের জন্য, একটা জাতির জন্য কি এনে দিছে? স্বাধীনতা। তারপরে এই যে স্বাধীন যে শব্দটা, এটাও খুব মানে স্বাধীন এই শব্দটা কিভাবে হয়? একটা দলীয় সরকারে তোরা করছো, কি করছো বাবা? এটা অভ্যুত্থান বা বিপ্লব যাই বলো, কিন্তু স্বাধীন মানে কি? তাইলে 1971 অস্বীকার করা হয়, মানে মানে ওইটারে তো তোমরা অস্বীকার করে নিছো 15ই আগস্ট, ঠিক আছে? এখন তোমরা গেছো, তোমরা আয়া এটারে শোক দিবস পালন করবা না। এবার বিএনপি জামাতরে তোমরা একই সাথে নিতেছ, তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় দেশে? আওয়ামী লীগের রাজনীতি বা অ্যাসেট এটা বলো। আমি কোনো একটা দলও করি না, কিন্তু তোমাদের সাথেও তো আমরা ছিলাম, ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে আমি ছিলাম, গান লিখছি, কবিতা লিখছি। এখন তোমরা গেছো ইউনূস সাহেবের ছাত্র দল থেকে, এগুলো কিন্তু ছাত্ররা আগে বুঝতে পারে নাই। বুঝতে পারলে এখন ছাত্রদের বুকে হাত দিয়ে বলতে বলো তো, ওরা এই বিপ্লবে কতটা খুশি বা কতটা অখুশি। আসলে কি স্বাধীনভাবে, মানে স্বাধীনভাবে বলতে গেলে আমি প্রত্যেকেরই অধিকার আছে একটা গণতান্ত্রিক পৃথিবীতে। ও সবার আগে বইলা নেই, যে কারণে আমি দেয়াল পছন্দ করি না। এই পৃথিবী তো না, শুধু এই ব্রহ্মাণ্ড লোকটাই আমাদের, তাই না? পৃথিবীতে যদি 700 কোটি প্লাস মানুষ থাকে, এখানকার সম্পদ এবং যা কিছু আছে সব কিছু 700 ভাগের, মানে 700 কোটি ভাগের 1 ভাগ মাথা পিছু আমাদের। এটা নিয়েই তো তোমরা রাজনীতি করো, মাথা বেচার রাজনীতি। যার যারটা তাকে তাকে বুঝাই দেওয়ার নাম যে গণতন্ত্র, যে গণতন্ত্রটা প্রত্যেকের অধিকার প্রত্যেককে বুঝায় দেয় না, সেটা গণতন্ত্র না। এক ফোঁটা রক্তপাতও না, একটা মৃত্যুও না। পৃথিবীতে বুলেট বা এই পৃথিবীর বিশ্ব রাজনীতিও টিকে আছে ভয়ের উপরে। যে কারণে আমি মানে জাতীয়তাবাদ পছন্দ করি না বা রাজনীতি পছন্দ করি না, কারণ এগুলোর মানবতার একটা খুব বিকৃত খণ্ডাংশ মনে হয়। ধরেন একটা জাতির সাথে আরেকটা জাতির ভেদ, একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের ভেদ, এই যে ভেদ বা বিভেদকে কেন্দ্র করে যে মাথা গোনার বাণিজ্য, তার চেয়ে রান্না করা ভালো না? সুখী থাক, লেট নাইট কিচেন, নাকি বলেন? চিংড়ি পটল, অদ্ভুত একটা রেসিপি, অনেকক্ষণ ধরে করলাম। দারুণ লাগছে। আসলে আমরা খাই, রাজনীতি পরে হবে, দেখি ওরা কী করে।